ওয়েলকাম টু আরএক্স নার্সিং ক্লাসেস। আজ আমি তোমাদের কমিউনিকেবল ডিজিজের থার্ড টপিক ইনফ্লুয়েঞ্জার ব্যাপারে বলবো। এটার কজেটিভ এজেন্ট কী, ইনকিউবেশন পিরিয়ড কী, প্রিভেনশন এবং ট্রিটমেন্ট কী, পুরোটাই আজ আমি তোমাদের বলবো। তাহলে শুরু করি। ইনফ্লুয়েঞ্জা, it is a highly infectious disease that mainly is occur in winter season. এটা উইন্টার সিজনে স্পেশালি দেখা যায়। তাহলে উইন্টার সিজন কোন কোন মাসে? অক্টোবর, নভেম্বর অ্যান্ড ডিসেম্বর। স্পেশালি এই তিনটি মান্থে ইনফ্লুয়েঞ্জা খুব বেশি পরিমাণে দেখা যায়। এজ গ্রুপ মেনলি কারা কারা এফেক্টেড হয় ইনফ্লুয়েঞ্জাতে? অল এজ গ্রুপ ক্যান এফেক্ট, এভরি এজ গ্রুপ ক্যান এফেক্ট। ইনফ্লুয়েঞ্জা যে কোনো এজ গ্রুপকে এফেক্ট করতে পারে। কজেটিভ এজেন্ট কি? কজেটিভ এজেন্ট হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হচ্ছে এটার কজেটিভ এজেন্ট। এটা আবার মেনলি 4 ধরনের হয়। অ্যাট ফার্স্ট ইনফ্লুয়েঞ্জা এ, ইনফ্লুয়েঞ্জা বি, ইনফ্লুয়েঞ্জা সি অ্যান্ড ইনফ্লুয়েঞ্জা ডি। ইনফ্লুয়েঞ্জা এ মেনলি অ্যানিমাল এবং বার্ডসদের এফেক্ট করে। ইনফ্লুয়েঞ্জা বি মেনলি আমাদের হিউম্যানদের এফেক্ট করে। অ্যান্ড ইনফ্লুয়েঞ্জা সি পিগস, হিউম্যানদের ইফেক্ট করে। এবং ইনফ্লুয়েঞ্জা ডি অ্যানিমালদের ইফেক্ট করে, স্পেশালি ক্যাটেলদের, গবাদি পশুদের। আর ইনফ্লুয়েঞ্জা সি যেটা, এটা মেনলি খুব রেয়ার কন্ডিশন, এ আর বি সব থেকে বেশি পরিমাণে দেখা যায়। বুঝতে পেরেছ? দেন হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 1 to 4 days। নেক্সট, মোড অফ ট্রান্সমিশন। কিভাবে এটা ট্রান্সমিট হয়? অ্যাট ফার্স্ট ড্রপলেট, ফোমাইট, ডাইরেক্ট কন্ট্যাক্ট উইথ ইনফেক্টেড নাজাল অ্যান্ড থ্রোট সিক্রেশনের মাধ্যমে এটা মেনলি ট্রান্সমিট হয়। নেক্সট হচ্ছে সাইন অ্যান্ড সিমটমস। সাইন অ্যান্ড সিমটমস, ফার্স্ট ফিভার, চিলস, হেডেক, ব্যাকএক, অ্যানোরেক্সিয়া মানে লস অফ অ্যাপেটাইট, ফেস ফ্লাশড, খুব বেশি ফিভার হবে তো ফেসটা ফ্লাশড হবে। নেক্সট ডিসনিয়া, ডিফিকাল্টি ইন ব্রিদিং, রেস্টলেসনেস, রাইনোরিয়া মানে রানিং নোজ, কাফ, সোর থ্রোট, ফ্যাটিক, নজিয়া অ্যান্ড শর্টনেস অফ ব্রিথ মানে শ্বাসকষ্ট দেখা যাবে। নেক্সট, প্রিভেনশন। অ্যাট ফার্স্ট প্রিভেনশন ইজ ভ্যাকসিনেশন। ভ্যাকসিনেশনের জন্য স্পেশালি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দেওয়া হয়। এটা হচ্ছে মেনলি ইনঅ্যাক্টিভেটেড ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন। এটার কখন এজে কত পরিমাণে ডোজ আমরা দিই সেটা নিচে ডেসক্রাইব করা রয়েছে। অ্যাট ফার্স্ট হচ্ছে এজ 6 month to 3 year অফ এজের ডোজ হচ্ছে 0.25 ml এবং গ্রেটার দ্যান 3 years অফ এজ থাকলে 0.5 ml আমরা IM ইনজেকশন দেব। নেক্সট হচ্ছে আইসোলেশন। ইনফেক্টেড পারসনকে আইসোলেশন আপ টু 7 days রাখতে হবে। অ্যাভয়েড স্পিটিং ইন পাবলিক প্লেস, এদিকে ওদিকে থুতু কফ যেন না ফেলা হয়। এবং হেলথ অ্যাওয়ারনেস থাকতে হবে। মাস্ক, হ্যান্ড ওয়াশিং, হেলদি ডায়েট আমাদের মেনটেন করতে হবে, তাহলে আমরা এই ইনফ্লুয়েঞ্জাকে প্রিভেন্ট করতে পারবো। নেক্সট, ট্রিটমেন্ট। স্পেশালি ট্রিটমেন্টের জন্য অ্যান্টিভাইরাল ড্রাগস দেওয়া হয়। এর মধ্যে স্পেশালি অসিলট্যামাভির, ট্যামিফ্লু, জ্যানামেভির এই গ্রুপের ড্রাগগুলো দেওয়া হয়। এবং নেক্সট হচ্ছে অ্যানালজেসিক, যেহেতু ব্যাকএক, হেডেক এগুলো হয় তো অ্যানালজেসিক দেওয়া হয়। কফ সাপ্রেশন দেওয়া হয়, যেহেতু কাফ, সোর থ্রোট এগুলো দেখা যায় তাই জন্য কাফ সাপ্রেশন দেওয়া হয় স্পেশালি সিরাপ ফর্মে। নেক্সট হচ্ছে অ্যান্টিপাইরেটিক। অ্যান্টিপাইরেটিকের মধ্যে প্যারাসিটামল, এই গ্রুপের ড্রাগগুলো মেনলি ইনফ্লুয়েঞ্জার জন্য সুইটেবল। আজকের টপিক আমার এখানেই শেষ। যদি তোমাদের ইনফ্লুয়েঞ্জা টপিকটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবে। এবং আমার এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।